বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় রাঙামাটি কাপ্তাইয়ের ২ নং রাইখালী ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সোমবার বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে মন্দিরে সনাতন ধর্মীয় নিয়ম অনুযায়ী গুরুতর রোগীর সুস্থতার জন্য পূজা ও আরাধনার মাধ্যমে প্রার্থনা করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য ঠাকুরের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনার পর গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন রতন কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল কান্তি দে। আহ্বায়ক ছিলেন জগদীশ চন্দ্র দাস এবং সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথো আইমং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথো আইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম এবং সহসভাপতি শের খান মারমা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার সদস্য সচিব লোটাস ভট্টাচার্য। প্রার্থনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকর্মী এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উথো আইমং মারমা বলেন, বেগম খালেদা জিয়া প্রায় ৭৮ বছর বয়সী। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। আমরা আশা করি সৃষ্টিকর্তা যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে দেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।